এটা এখানে কোত্থেকে এলো? কি বলো তো, কি কোত্থেকে এলো? এই যে এটা কার? জানি না, নাম তো আর লেখা নেই। হ্যাঁ, নাম লেখা নেই, কিন্তু দেখে তো মনে হচ্ছে এটা কোনো মেয়ের রুমাল নয়। হ্যাঁ, ছেলেরই তো রুমাল, আমাদের বাড়ির কারোর হবে। কিন্তু দেখি, মানে এটা এখানে কখন এলো? আমি যখন ঢুকলাম তখন তো এটা এখানে পড়েছিল না। কার হতে পারে বলো তো এটা? কাকুমণি। সবেতে বাঁধা, যা করছি তাতেই বাঁধা। আর একটু হলে তো ধরা পড়ে যেতাম। কি হচ্ছে? বকুল তো ওর বাবার খুনিকে ধরবে বলে একেবারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওকে তো আটকাতেই হবে, না আটকালে আমার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। সবাই যদি জেনে যায় যে আমি রুমাল, আমার রুমালটা কোথায় গেল? আরে একটু আগেই তো আমি মুখটা বুঝলাম। কে ওখানে? ওদের ঘরের সামনে ফেলে এলাম না তো। ও গড, আবার একটা ভুল। তুমি বলছো এটা কাকুমণির রুমাল? একদমই তাই। কাকুমণির ফেভারিট পারফিউমের গন্ধ। শুকে দেখো। তার মানে কাকুমণি এসেছিলেন আমাদের ঘরের বাইরে? তাই তো মনে হচ্ছে। অন্য কেউ তো আর কাকুমণির রুমাল ফেলে দিয়ে যাবে না। আমরা শব্দ পেলাম, পেয়ে জিজ্ঞেস করলাম কে ওখানে, কাকুমণি উত্তর না দিয়েই চলে গেলেন। কেন? তোমার এই কেনর উত্তর তো একটাই বকুল। মানে কাকুমণি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছে। মানে এসবের মানে কি? কেন করছেন কাকুমণি এগুলো? রুমালটা দাও। কাকুমণি কি চাইছে, এখানে কি করতে এসেছিল, কি শুনতে এসেছিল, একমাত্র কাকুমণি বলতে পারবে। আর সেটা কাকুমণিকে এক্ষুনি বলতে হবে আমাকে। দাঁড়াও, এখন কাকুমণির কাছে যেও না। ওরা যদি এখন আমার কাছে আসে, হ্যাঁ, রুমালটা যদি ওখানে আমি ফেলে থাকি, তাহলে তো নিশ্চয়ই এতক্ষণে বকুলের চোখে পড়েছে। আর ঋষি তো আমার রুমালটা চিনতে পারবে। ওরা ভাববে আমি লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিলাম। ছি, 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 ছি। জড়িয়ে যাচ্ছি। আমি মাকড়সার জালের মধ্যে জড়িয়ে যাচ্ছি। কি করে নিজের পেটটা বাঁচাবো এখন? কি করে বাঁচাবো? পরশু হলো তোমার রিটেন এক্সাম। এটাতে পাশ করতে পারলে তুমি সেকেন্ড রাউন্ড এক্সামের জন্য কোয়ালিফাই করবে। আর সেটা হলো ফিল্ড এক্সাম। ফিল্ড এক্সাম মানে ফিজিক্যাল ফিটনেস দেখা হবে তোমার, যে পুলিশের চাকরির জন্য তুমি কতটা ফিট। অসম্ভব। কিছুতেই বকুলকে পুলিশ হতে দেওয়া যাবে না। আটকাতে হবে সম্ভব। ওর পরীক্ষা দেওয়া যেভাবে হোক আটকাতে হবে। আটকাচ্ছ কেন আমাকে? হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে কাকুমণি আমাদের ঘরে আড়ি পাচ্ছিল। কোনো ভদ্রলোক এরকম কাজ করে না বকুল। তুমি এদিকে এসো, এদিকে বসো, এদিকে বসো। আরে বসো তো এখানে।
দেখো, আমি তোমাকে আটকাচ্ছি কারণ তোমার মাথা গরম আছে। এই অবস্থায় যদি তুমি কাকুমণির কাছে গিয়ে কাকুমণিকে কোনো প্রশ্ন করো, কোনো ঠিকঠাক উত্তর পাবে না, উল্টে আরো অশান্তি বাড়বে। তুমি তো দেখলে একটু আগে আমি ঠান্ডা মাথায় শান্তভাবে কাকুমণিকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম। কাকুমণি কিভাবে আমার উপর রিয়াক্ট করলো। দেখো, আমি জানি তোমার বিরক্ত হওয়ার কারণটা, কিন্তু তুমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো না গো। সদ্য বাড়িতে সবার উপর দিয়ে এত বড় একটা ঝড় গেল, বাবা মা দুজনেরই তো বয়স হয়েছে। এখন না এত অশান্তি সহ্য করার মতো ক্ষমতা কারোর মধ্যে নেই। দাও রুমালটা আমাকে, দাও রুমালটা, দাও আমাকে, মেয়েটা যত্ন করে রেখে দেবো। কাকুমণি এখানে কেন এসেছিলেন তার উত্তর তো কাকুমণিকে দিতেই হবে, কিন্তু তারও আগে আমাকে এটা জানতে হবে যে কাকুমণি ঠিক কি চাইছেন। ওই কাফলিংটা, রজতাভ বাবু, ওই কাফলিংটা আমার চাই, যেটা বকুলের ঠাম্মি এসে বকুলকে দিয়ে গেছে। ওটাই তো এখন আমার প্রাণভোমরা, তাই না? না সমর, না, তোমার প্রাণভোমরা আমার হাতেও আছে। তবে এখন তুমি ফাঁসলে আমিও ফাঁসব, তাই আপাতত তোমাকে বাঁচানো দরকার। আমার অবস্থাটা কি আপনি বুঝতে পারছেন? পারছি সবর, পারছি। তোমার সামনে মহা বিপদ। বকুল যদি জানতে পারে কাপলিংটা কার, তুমি তো ফিনিশ। হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ফোনটা করলাম, কারণ রাগিনীর চোখে ওটা পড়ার আগে আমাকে সরিয়ে ফেলতে হবে। মুখে বলছো ঠিকই সমর, কিন্তু কাজটা করাটা কি খুব সহজ হবে? আমি জানি না রজতাভ বাবু, আমার মাথা কাজ করছে না, আর একটার পর একটা ভুল হয়ে যাচ্ছে। তার উপর রুমালটা যে আমি কখন ওদের ঘরের সামনে ফেলে এলাম কে জানে। রুমালটা যদি ওদের চোখে পড়ে তাহলে আবার কোন নতুন সমস্যা আসবে কে জানে। সমস্যাটা এখানে, কাকুমণিকে ঠিক আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। কাকুমণির আচরণ যে এই প্রথম আমার অস্বাভাবিক লাগলো, এরকমটাও তো নয়। বাবার খুনের এই বিষয়টা নিয়ে আমি যতবার এগিয়েছি ততবার ঠিক কোনো না কোনো ভাবে কাকুমণির নাম এতে জড়িয়েছে। মনে পড়ছে তোমার? ঠিকই বলেছ। বিশেষ করে রজতাভ রক্ষিত এসে জমি নিয়ে যে ঝামেলাটা পাকালো, তারপর থেকে না কাকুমণির ব্যবহারে অদ্ভুত একটা চেঞ্জ আমি নোটিস করেছি। মানে কাকুমণিকে না এত রুড বিহেভ করতে আমি কখনো দেখিনি। এখন তো কথায় কথায় রেগে যায়, একটা সিম্পল প্রশ্ন করলো তার বাঁকা উত্তর দেয়, সে আমার কোম্পানি জয়েন করা নিয়ে হোক বা তোমার বাবাকে চেনা নিয়ে। আর সেদিন কিভাবে কথা বললো তোমার সাথে, আমাদের এই সুন্দর পরিবারকে ভেঙে ফেলার হুমকি পর্যন্ত দিল। মুখের ওপর বলে দিল সে নাকি নিজের পরিবারকে নিয়ে পুরোপুরি আলাদা হয়ে যাবে। না বকুল, এই অস্বাভাবিক বিহেভিয়ারের পেছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। মানুষ অদ্ভুত ব্যবহার দুটো কারণে করে থাকে। এক, সে যদি মানসিকভাবে প্রচন্ড অশান্তিতে থাকে, আর দুই, কোনো কারণে যদি ভেতর ভেতর খুব ভয় পেয়ে থাকে। পারছি না, আর পারছি না রজতাভ বাবু, এই অশান্তি আর আমি নিতে পারছি না। ঠান্ডা হও সমর, ঠান্ডা হও। সবার আগে সেটার প্রয়োজন। পরপর তোমার সব কাজে ভুল হচ্ছে কেন জানো? কারণ তুমি ভয় পেয়ে গেছো, তোমার কনফিডেন্স লুজ করছে সমর। এইসব পরিস্থিতিতে জিততে হলে ব্যাক ফুট
ফ্রন্ট ফুটে খেলতে হবে। বকুল ঋষি যা বুদ্ধিমান, মুহূর্তের জন্য ওদের চোখের আড়াল করলে বরং আমাদের সমস্যা বাড়বে। তাই সব সময় ওদের চোখে চোখে রাখতে হবে। আরে দূরে বসে কথা বলছেন, তাই এই কথাগুলো অনেক সহজে বলতে পারছেন আপনি। সমর, দূরে থাকি আর কাছে, বিপদ আমাদের দুজনেরই সমান। তাই ওদের গতিবিধি বুঝতে হলে সবসময় ছায়ার মতো ওদের সঙ্গে লেগে থাকতে হবে। মেজাজ হারিও না সমর, মেজাজ হারিও না। আরে সাদে কি মেজাজ হারাচ্ছি? শুনুন রজতাবু বাবু, এরপর একটা খবর দিলে না আপনিও ভয় পেয়ে যাবেন। কি কথা সমর? বকুল পুলিশ হবে, তার জন্য পরীক্ষা দিচ্ছ। পরশু ওর রিটেন টেস্ট। আসলে কি জানেন, খুব বড় একটা ভুল হয়ে গেছে। ওকে এতটা আন্ডার এস্টিমেট করা আমাদের ঠিক হয়নি রজতাবু বাবু। তাই এবার একটা নতুন প্ল্যান ভাবতে হবে, না হলে আমি তো শেষ হবই, আপনিও কিন্তু বাদ যাবেন না। এটা আবার কার হাত? বারাসাতের কাছে একটা নতুন কোম্পানি ভিত পুজোতে এই ছবিটা তোলা হয়েছিল। ওই কোম্পানিটা হলে নাকি লোকাল অনেক ছেলে চাকরি পাবে, এরকমটাই বলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু ছবিটা কার আর কে তুলেছে? আমার বন্ধুরা তুলেছিল। ওরা ওখানে গিয়েছিল ওই কেটারিং করার জন্য। এটা এখন কেন দেখাচ্ছ তুমি? এর সাথে কাকুমনির কি সম্পর্ক? কারণ এই রকম দেখতে হুবহু একটা আংটি আমি কাকুমনির হাতেও দেখেছি। মানে দেখি বল না গোবলা, কে যেন এ বাড়িতে এসে কাকুমনিকে চিনতেও পেরেছিল, আর কাকুমনি কিন্তু পুরো ব্যাপারটা অস্বীকার করে গিয়েছিল। কাকুমনিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, কাকুমনি বলেছিলেন যে কাকুমনি নাকি কাকুমনির কোন এক বন্ধুর কোম্পানির ভিত পুজোতে গিয়েছিলেন, আর আমার বন্ধুরা বলেছিল যে এই আংটি পরা লোকটাই নাকি এই নতুন কোম্পানির মালিক, আর এই আংটি পরা লোকটাই আমার বন্ধুদের বলেছিল চাকরি পাইয়ে দেবে। ওহ, তুমি রাগিনী? হ্যাঁ আমি। কেন বলো তো এত চমকে গেলে? হ্যাঁ গো, ফোনে কথা বলছিলে না? কার ফোন? কি প্ল্যান হচ্ছিল? ও আমার কাজের ফোন, তুমি বুঝবে না। আর শোনো, যে যাই বলুক এত কৈফিয়ত দিতে পারবো না। কৈফিয়ত কে চেয়েছে? আমি কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে বলো না, তো উত্তেজিত কি? তখন খালি খালি কি চলে তো বলতাম। কিছু তো হয়েছে গো, কিছু তো একটা হয়েছে। আচ্ছা তুমি এরকম করবে? আমি তোমার বউ, আমি যদি তোমায় জিজ্ঞেস না করি তাহলে আর কে করবে? এই একটু আগে বাইরে ওখানেও অদ্ভুত আচরণ করলে, এখন এখানে ভাবে রিয়াক্ট করছো, কি হয়েছে বলো আমায়? হ্যাঁ গো বলো না। পরপর তোমার সব কাজে ভুল হচ্ছে কেন জানো? কারণ তুমি ভয় পেয়ে গেছো। ঠান্ডা হও সমর, ঠান্ডা হও। সরি।
সরি সোনা, ভেরি সরি। আসলে এত রকমের ঝামেলা রয়েছে না যে মেজাজটা ঠিক থাকছে না। কোনো ঝামেলা নেই তো? কিসের ঝামেলা? সব তো ঠিক হয়ে গেছে, দাদা বাড়ি ফিরে এসছেন, আমাদের তো এখন খুশি থাকার সময়। দাদা বাড়ি ফিরে এসেছে, ঠিক বলেছ। আমাদের তো খুশি থাকারই কথা, খুব আনন্দের ব্যাপার। কিন্তু সমস্যাটা কি জানো রাগিনী? বকুল একটার পর একটা যা অশান্তি সৃষ্টি করছে, আমার খুব চিন্তা হচ্ছে জানো। আমাদের বাড়ির সুখ শান্তি আবার না নষ্ট হয়। না গো, আমার মনে হচ্ছে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। দেখো, আমরা সবাই এই পরিবারের প্রত্যেকে আমরা একে অপরকে যতটা ভালোবাসি, বাড়িটার কথা যতটা ভাবি, বকুল কিন্তু তার থেকে কোনো অংশে কম ভাবে না। আমি একটা কথা বলবো, তুমি শুনবে? হ্যাঁ, দেখো, আমাদের বাড়ির এখন যেরকম পরিস্থিতি, আমার মনে হয় কি যে আমাদের সবারই এই মুহূর্তে বকুল ঋষির বিরোধিতা না করে ওদের একটু পাশে দাঁড়ানো উচিত, ওদের সঙ্গে থাকা উচিত। বেশ, তাই হবে। থ্যাংক ইউ। রাগিনী, একটা কথা বলবে শোনা? আচ্ছা ধরো কোনো কারণবশত, হয়তো আমারই কোনো ভুলে বাড়ির সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, তখন তুমি ঠিক এইভাবে আমার পাশে, আমার কাছে থাকবে নাকি বাকিদের মতন তুমিও আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাবে? আমি জানি এরম দিন কখনো আসবে না। তুমি সরাসরি কাকুমনির কাছ থেকে এ ব্যাপারে জানতে চেয়েছিলে? হ্যাঁ, এই ছবিটা দেখো তো, তুমি কিছু চিনতে পারো কিনা? এই আংটিটা আর তোমার আংটিটা মানে সম্পূর্ণ এক, কোথাও কোনো আলাদাই নেই। এই ধরনের আংটি আরো তো অনেকের কাছে থাকতে পারে। আরে ডিজাইনটা তো আমি তৈরি করিনি। জানো, গোবিন্দ বসাকের একটা ব্যাপার নিয়েও আমার একটা ডাউট থেকেই গেছে। কি ডাউট? এই যে গোবিন্দ বসাক, একে কাকুমনি খুব ভালো করে চিনতেন,
আর এই গোবিন্দ বসাকি ছিলেন আমার বাবার 24 ঘন্টার ড্রাইভার। অথচ কাকুমণি নাকি কখনো আমার বাবাকে মানে চোখের দেখাও দেখেননি। এটা মানে এটা কিরকম একটা অস্বাভাবিক ব্যাপার না? আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বারাসাতের ওই জমির প্রসঙ্গ যতবার উঠেছে ততবার কাকুমণির নাম ঠিক কোনো না কোনো ভাবে জড়িয়ে গেছে। বিষয়টা কি নিহাতি কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো বিশেষ কারণ আছে? এই যে বারাসাতের জমি নিয়ে এত গন্ডগোল, এত ঝামেলা, এর পেছনে কাকুমণিরই হাত নেই তো?